আসসালামু আলাইকুম। তুমি কি কখনো লক্ষ্য করেছো, একই পৃথিবীতে থেকেও কেউ প্রতিদিন সুযোগ খুঁজে পায়, আর কেউ শুধু সমস্যা দেখে? পার্থক্যটা পৃথিবীতে নয়, পার্থক্যটা মানুষের চিন্তায়। মনোবিজ্ঞানের একটি পরিচিত ধারণা হলো, আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণ একে অপরকে প্রভাবিত করে। তুমি যে বিষয়গুলোতে বারবার মনোযোগ দাও, তোমার মস্তিষ্ক সেগুলোই বেশি খুঁজে পেতে শুরু করে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে ধীরে ধীরে তোমার আচরণ সেই বিশ্বাসের সঙ্গে মিলতে শুরু করতে পারে। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলো, আমি শিখেছি, আমি চেষ্টা চালিয়ে যাব, একদিন আমি সফল হব, তাহলে তোমার সিদ্ধান্ত, অভ্যাস আর কাজেও সেই দিকেই এগোতে পারে। এটা কোনো জাদু নয়। শুধু ইতিবাচক চিন্তা করলেই সবকিছু বদলে যাবে এমন নয়। কিন্তু ইতিবাচক ও বাস্তবসম্মত চিন্তা তোমাকে এমন কাজ করতে সাহায্য করতে পারে, যা ভালো ফলের সম্ভাবনা বাড়ায়। ভাবো তো, একজন কৃষক যদি মনে করে বীজ বুনে লাভ নেই, তাহলে সে কখনো বীজ বুনবে না। আর সে বিশ্বাস করে ফসল পেতে হলে আজই বীজ বুনতে হবে, সে কাজ শুরু করুক। ফসল আসার কারণ শুধু বিশ্বাস নয়, বিশ্বাসের পর করা কাজ। তোমার মস্তিষ্ক ঠিক এমনই। তুমি যেদিকে বারবার মনোযোগ দাও, তোমার মন সেদিকেই শক্তি দিতে শুরু করে। তাই অতীতের ব্যর্থতাকে নয়, আজকের ছোট্ট অগ্রগতিকে গুরুত্ব দাও। কারণ প্রতিটি বড় সাফল্য একদিন খুব ছোট